নবীর সাহাবী এই মাজুর বিবির গো বিবি গো, মনে হয় আমি আর ফিরে আসব না, আমার নবীর কদমে দিন রক্ষার জন্য আমি শহীদ হয়ে আসব। বিবি বলল আলহামদুলিল্লাহ। ঘরের মধ্যে 4টা পুত্র সন্তান। কয়টা সন্তান? একটু জোরে কইতে হবে, হ্যাঁ না একটু আওয়াজ দেন না। কয়টা ছেলে? 4টা পুত্র সন্তান। বাবায় যখন অনুমতি চাইছে, 4টা ছেলে দৌড়ে গেছে, বাবা আমরা তোমার যুবক 4টা ছেলে বেঁচে থাকতে তুমি বৃদ্ধ বাবা জীবন দিবা, জান কোরবান করবা। আমরা এই জীবনের আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমাদের বেঁচে থাকার 2 পয়সার দাম নাই। আমরা সন্তানরা থাকতে বাবাই নবীর কদমে জীবন দিবে, আগে আমরা 4টা ছেলে নবীর জন্য আল্লাহ রাস্তায় জীবন দিব। জোরে জোরে কন্যা মারহাবা। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, নবীর পাইয়া আমি আপনি খুশি না বেজার বাবা? এই নবীর উম্মত হয়ে আমি আপনি খুশি না বেজার? আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবে না, পারেন আর না পারেন একটু হুহু করেন। হুহু করলে আমার নবী দেখে। এ বাবারা বন্ধুরা, আমার নবীর জন্য কার জবানটা নাড়াচাড়া করে? হাসরের ময়দানে এই নবী ছাড়া তোমারে আমার সুপারিশ করার দ্বিতীয় কেহই নাই। আমার নবীর হাতের হাউজে কাউসার পেয়ালা ছাড়া কেহই তোমারে আমারে ওই দিন পেয়ালা পান করাইতে পারবে না। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো জোরে আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। বলেন আরো বেশি ধন্য হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি, ত্রিভুব হয়। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা কই নবীর কদমে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? গভীর মনোযোগ। বলতেছিলাম 4টা ছেলে বাবার সামনে গিয়ে কই, বাবা আগে আমাদেরকে অনুমতি দাও, আমরা বেঁচে থাকবার বাবায় নবীর জন্য আল্লাহর জমিনে দিন রক্ষার জন্য শহীদ হবেন না। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে যা কিছু করো, যা কিছু বলো, সব রেকর্ড করে রাখেন কে? আরো ধরে কোন রেকর্ড করে রাখে কে? এই মাহফিলের মধ্যে যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, আমাদের জন্য ফেরেশতারা রেকর্ড করে রাখতেছে। সুবহানাল্লাহ গণ। বলতেছিলাম 4টা ছেলে মারে কয়, মা তুমি আমাদের লেগে দোয়া করে দাও, আমরা যেন আল্লাহ রাস্তায় জীবন দিতে পারি, শহীদের তুমি যেন মা হইতে পারো। মা কয়, বাবা তোদের কথা শুই না আমি মা গর্ববোধ করি। সুবহানাল্লাহ কোন। আর এখন কামাগো মা মহিলারা সময় পাইলে এরা আছে খালি মোবাইল লিয়া টিপা টিপি। হায় রে বুড়িও টিপে, বুড়ির নাতি কাছে থাকলে হেও খালি মোবাইল টিপে, বুড়ায়ও টিপে, করায়ও টিপে। আপনার বাবারা বন্ধুরা ঘরের মধ্যে রাইতের 12টা 1টা পর্যন্ত খালি বর্তমান সময় কি যে একটা হাতে ধরাইছে। আমার ভাইরা 1টা 1.5টা পর্যন্ত খালি মোবাইলের ফেসবুক পেজ নিয়ে টিপা টিপি টিপতে টিপতে রাইতের 12টা 1টা 2টা ঘুম হয় না, যায় ঘুমায়। ফজরের আজান হইলে অনেক মা ঘুমের থেকে উঠা তো দূরের কথা, 8টা 10টা বাজলো ঘরের দরওয়াজা খোলা পাওয়া যায় না। এই রোগ মনে এই দেশে নাই। হ্যাঁ
হায় 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 হায়। আমার ভাইয়েরা, কি যে একটা হাতে ধরাইলো। বর্তমান সময়ের আগের দিনের মা চাচিরা সময় পাইলে ফজরের আজানের আগে ওযু বানায়া তাহাজ্জুদ পড়তো, স্বামীরে ডাকতো, প্রাণের স্বামী মসজিদে আজান হচ্ছে, তাড়াতাড়ি ওযু বানাও, মসজিদে যাও। ছেলেরে এইভাবে ঘুমের থেকে জাগ্রত কইরা দিত, নামাজ না পড়লে তোর খাবার এই ঘরে নাই। এখন মায়ও নামাজ পড়ে না, জিও পড়ে না, বাবাও পড়ে না, ছেলে তোর আর কোনো খবরে নাই। কথা কন। আজকে কেন আমার আপনার কেন শান্তি আশা করি? শান্তি তো বাবারা বন্ধুরা এই মোবাইলের মধ্যে না, শান্তি তো দুনিয়ার ফোসফাস বিল্ডিং করলাম। এমন বাবারা বন্ধুরা দামি দামি ঘরের মধ্যে সোফা সেট, কত ফার্নিচার দিয়া ঘর সাজাইছি, কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই। শান্তি কেন থাকবে? শান্তি তো হলো একমাত্র আমার আল্লাহর আদেশ নিষেধের মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে হলো শান্তি। শান্তি এগুলো মানুষের তৈরি করা জিনিসের মধ্যে নয়। যারা আল্লাহর গোলামি করবে তারাই একমাত্র সুখে এবং শান্তি দুনিয়া আখিরাতে আমার আল্লাহ কামিয়াবি দান করবে। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? গভীর মনোযোগ বলতেছিলাম, বাবা আমার নবীর বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ সাহাবী ওই সে আমর ইবনুল জামু ছেলেরে কয় যাও তোদের লেগে দোয়া কইরা দিলাম। মায়ও ছেলেদের মাথায় হাত বলে নবীর পক্ষে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার কর। আবার ভাইরা রাখছিল কেমন আশিক রাসূল, এদের কত বড় কলিজা ছিল, কেমন ঈমান ছিল। 4টা ছেলে যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের সাথে লড়াই করতে করতে অসংখ্য জাহান্নামীদের উহুদের ময়দানে জাহান্নামে পাঠাইয়া এইভাবে একে একে 4টা ছেলে আমার নবীর পক্ষে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে তারা শহীদ হয়ে যায়। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে জোরে বলেন না মারহাবা। মুসিবতে না পাই যদি মুসিবতে করোনা তোমার কবর হাসরে কি হবে আমার, কবর হাসর কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, ঠিক না ঠিক? আসি গো আমি ডুবে পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি নে কেমনে হব পার, কবর হাসর কি হবে আমার, কবর হাসর কি হবে। বাবা নবী ছাড়া কোনো উপায় আছে? নবী ছাড়া কোনো কবরে হাসরে পলসরাতে কোনো গতি নাই। এই নবীরে যারা আপন বানাইছে তারা দুনিয়া পাইছেন, এই নবীরে যারা আপন বানাইছে তার সম্মান দুনিয়া আল্লাহ বাড়াইছে। এই নবীরে যারা বুকের মধ্যে ধারণ করবে কবরে হাসরে আমার নবী আপনার পাশে থাকবে। কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? বলতেছিলাম গভীর মনোযোগ। 4টা ছেলে উহুদের ময়দানে আমার নবীর পক্ষে শহীদ হয়ে গেল। শুধু তাই না, ওনার বাবা যিনি বয়োজ্যেষ্ঠ 69 বৎসরের বার্ধক্য, এই লোকটা আর দেরি করে না, বিবি গো আমি নিয়ত করছি যুদ্ধের ময়দানে আমার আল্লাহ যেন আমার শহীদ বানায়া বাড়িতে ফিরায়, আর আমি থাকতে চাই না। বিবি তোমায় আমার দায় মুক্তি দিয়ে দাও। হযরতে আমর ইবনুল জামু আর দেরি করে নাই, উনি সোজা উহুদের ময়দানে গিয়া কাফের বেঈমানদের সঙ্গে আমার ভাইরা লড়াই করতে করতে এক পর্যায়ে বেঈমানদের বীরের ভিতরে ঢুকে গেছে। ওনাকে চতুর্দিক থেকে অতর্কিত এমন হামলা, আল্লাহু আকবার কোন,
চতুর্দিক থেকে এইভাবে হামলা করতেছে। এক পর্যায়ে আমার ভাইরা হযরতে আমর ইবনুল জামু এই বাদ্দিক্য সাহাবী ইনি দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে যায়। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা একজন মহিলা দৌড়ে আসতেছে। উহুদের ময়দানে একজন দুইজন নয়, 70 জন নবীর সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। কয়জন বাবা কয়জন? একটু কথা কইতে হবে, কয়জন? 70 জন নবীর সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীর সামনে শহীদানদের লাশগুলো এইভাবে টাইনা টাইনা আনে। আবার ভাইরা নবীর সামনে সাহাবায়ে কেরামের লাশগুলো আনে। এমনি একটা বৃদ্ধ মহিলা উটের পৃষ্ঠ থেকে উহুদের ময়দানে নামছে। নাইমা দেরি করে নাই, সোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখার জন্য মহিলাটা বেকুল বেকারার। কে জানি সামনে গিয়া কয় গো মা, এ গো মা, আল্লাহু আকবার কোন। আপনি উহুদের ময়দানে যাইতেছেন, চতুর্দিক দিয়ে লাশ আর লাশ, আপনার ভিতরে কি কলিজা না? একটু কি থামেন, একটু থামেন গো মা। এমনি একজনে দূরে এসে গো মা, এই ময়দানে আপনার 60টা ছেলে আল্লাহর জমিনে দিনের জন্য তারা শহীদ হয়ে গেছে। মহিলাটা বলল আমার 4টা জনে শহীদ হয়েছে, শুকরিয়া আল্লাহর দরবারে। আমি বিচলিত নই, আমি চিন্তিত নই, এতে করে আমি মা খুশি। আমার 4টা ছেলে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আগে জানতে চাই আমার নবী কেমন আছি। আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। আমার ভাইরা আরেকটু সামনের দিকে আগায়। এমনি আমার ভাইরা মানুষজন দৌড়ে এসে কয় গো মা, আর যাইয়েন না, যাইয়েন না। এই জমিনের মধ্যে আজকার উহুদের ময়দানে আপনার বাবা শহীদ হয়ে গেছে। কয় শুকুর আলহামদুলিল্লাহ, আমার বাবা শহীদ হয়েছে, আমি তা শুনতে চাই না। আমার নবী কেমন আছে আগে আমার জানতে দাও। একটু সামনে আগাইতে আছে, ও মা এই ময়দানে আপনার ভাইরা শহীদ হয়ে গেছে। মহিলাটা বলল আমি জানতেই চাই না, আমার ভাই শহীদ হয়েছে, আমার নবী কেমন আছে এটা আগে আমারে জানাও। সামনে যখন আগায় এই মুহূর্তে ঘোষকদারি ঘোষণা দেয়, মা আপনার বৃদ্ধ স্বামী ইনিও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আপনার এই বৃদ্ধ স্বামী ইনিও শহীদ হয়ে গেছে। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে আলহামদুলিল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, ছেলে শহীদ হয়েছে, আমার বাবা ভাই তারা আল্লাহ রাস্তা হুদের ময়দানে শহীদ হয়েছে। আমি শুকরিয়া আদায় করি। আগে বলো আমার নবী কেমন আছে? আমার নবী কি বেঁচে আছে না মারা গেছে? একটু চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এমনি আমার নবীজি কাফের বেঈমানেরা আমার ভাইরা তারা ষড়যন্ত্র শুরু করলো। কুতিলা মোহাম্মদ আমিন রে চিরতরে বিদায় করে দিয়েছি। মোহাম্মদ আমিন আর দুনিয়াতে বেঁচে নাই, বেঁচে নাই। আবার ভাইরা যেই নবীর এমন পাক বদনী মুসা মাসি বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছে, এই উহুদের ময়দানে দিন কায়েমের জন্য আমার নবীর বাবারা বন্ধুরা এমন দন্ত উহুদের ময়দানে কাফেরের বাচ্চারা পাথর দিয়ে আঘাত কইরা আমার নবীর দন্ত উহুদের ময়দানে শহীদ করেছে। যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম, এমন নবীজির মাথায় লোহার হেলমেটের করা ছিল। এই লোহার হেলমেটের একটা করা আমার নবীর মাথা মোবারকে গিয়া বিদ্ধ হইয়া আমার নবীজি যন্ত্রণায় কাতর হইয়া পড়ছে। আমার নবীজি যন্ত্রণায়
একটা গর্তের মধ্যে গিয়া লুইটা পড়ছে উহুদের ময়দানে। ইসলাম বানের পানির মতন এইভাবে স্রোতের সাথে ইসলাম আসে নাই। ইসলাম আমার ভাইরা বানের পানির সাথে যেমনি কচুরিপনা বেশে আসে, এইভাবে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে ইসলাম নামের বৃক্ষের গোড়ায় সাহাবায়ে কেরামদের রক্ত জান কোরবানির বিনিময়। কথা জোরে বলেন ঠিক না ঠিক? বাবা, আমার নবীজির মাথা মোবারকের মধ্যে যখন লোহার হেলমেটের করা বিদ্ধ হয়ে আছে, নবীজি উহুদের ময়দানের একটা কর্নারে এমন গর্তের মধ্যে নইটা পড়ছে। নবীর একজন বিশ্বস্ত সাহাবী যার নাম হযরতে মালিক ইবনে সিনান, সুবহানাল্লাহ কর, উনি কাছে গিয়া ডাইনে চায় বামে চায় উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে, আমার নবী নাই, আমার নবী নাই। এমনি আমার ভাইরা এই মালিক ইবনে সিনানা গর্তের ভিতরে গিয়া দেখতে পায় আমার নবীজি গর্তের মধ্যে লুইটা পড়ছে, মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেটের লোহার করা বিদ্ধ হইয়া নবী যন্ত্রণা ভোগ করতেছে, অসহ্যনীয় যন্ত্রণা। হযরত মালিক ইবনে সিনানা নবীর কাছে গিয়া সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি মনে কিছু না নেন, আপনার মাথা মোবারক থেকে লোহার হেলমেটের করা আমি মুক্ত কইরা দেই। আমার নবী কইরে, মালিক, তুই আমার মাথা থেকে হেলমেটের লোহার করাটাই না খুলতে পারবি না, তুই পারবি না। নবী গো, আপনি অনুমতি দিয়ে আমারে দেখেন। হযরতে আমার ভাইরা মালিক ইবনে সিনানা দুই সোয়ালের দাঁতগুলো শক্তভাবে লোহার হেলমেট নবীর মাথায় বিদ্ধ হইয়া রইছে। এমন দুই দাঁতের আমার বাবার বন্ধুরা সজোরে শক্ত কইরা এইভাবে কামড় দিয়ে যখন টান মারছে, উহুদের ময়দানে নবীর মাথার লোহার হেলমেটের করা খুলতে গিয়া সঙ্গে সঙ্গে আরো দুইটা দন্ত উনি শহীদ করে ফেলছে। চিৎকার মেরে কন্যা মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারা জি। আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লিখা নবীর নাম। জান্নাতের ওই রোমে রোমে লিখা নবীর নাম। রহমতে আলম নবী জোরে নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। আপনাকে মনে কষ্ট হইতে আছে? আরেকটা জোরে কন্যা মারহাবা। লোকজন দেখে এখন মনটা একটু ভালো লাগতে আছে। বোঝা গেল আজকে আমার বাবারা বন্ধুর আশেপাশে আরো মাহফিল হচ্ছে। ওই মাহফিলের মাইক অনেক দূরের থেকে শুনলাম। এখন মাইক সার্ভিস আমাদের মাইক অপারেটর উনিও কিন্তু সুন্দর সার্ভিস দিচ্ছে। আশা করি বাবারা বন্ধুরা যাদের ভাগ্যবান সবাইরে সব কাজে আমার আল্লাহ কবুল করে না। ইজা কুরিয়াল কুরআনু ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম, একটু আওয়াজ দিবেন, লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা বাবারা বন্ধুরা যারা মনোযোগ দিয়া শুনতেছেন, কোরআনের আলোচনার দ্বারা আল্লাহ পাকের ওয়াদা, আমি আমার পক্ষ থেকে রহমত নাজিল করি। আল্লাহর রহমত যার দেহের মধ্যে থাকে, যার উপর আল্লাহর রহমত থাকে, তার কোনো ভয়ের কারণ নাই। কথা জোরে কোন ঠিক না বে ঠিক? সারে দুনিয়া হো মুখালেব, কুছ নেহি লুকসানো হায়, গম নেহি হায়, ডর নেহি হায়, জব খুদা রহমানো হায়। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা
ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, আগের তুলনায় আজকে কিন্তু আমি একটু অসুস্থ, ঠান্ডাজনিত সমস্যা ভুগতেছি, প্রচণ্ড গলা ব্যথা। আল্লাহর কাছে কইছি, আল্লাহ গো তুমি যদি একটু দয়া করো। আমি তো ওই ইমাম সাহেব হুজুর দেখছি, আমার ভাই নাসির ভাই, আপনার কলিজার টুকরা এলাকারই আলেম, খুব ভালো লাগলো। অনেক জায়গায় অনেক মসজিদে গেলে হুজুর করে যদি জিজ্ঞাসা যে হ্যাঁ একটু চাটার ব্যবস্থা করেন, হ্যাঁ আমি মসজিদের ইমাম সাহেব হুজুর আমার দেশে আর কথা কইল, খুব ভালো লাগলো। মাটির মানুষ আলহামদুলিল্লাহ। কন গাছ যত সরস হয়, যত ভারী হয়, তত এটা কিন্তু জমিনের মধ্যে বাবারা বন্ধুরা এইভাবে জুইকা থাকে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। সামনে বলি না, আমার বলছে ভাই আজকে খুব জ্বর, ঠান্ডা প্রচণ্ড। ইনশাল্লাহ আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি একটু আসান করে দিও। এই ঠান্ডার ভিতরে যা ডেইলি প্রোগ্রাম চলছে, অবিরত কোনো বন্ধ নাই, কারণ এটার তো একটা রেস্টের দরকার আছে। গলা যদি ঠান্ডা যদি তো সমস্যা হয়, এটা রেস্টের দরকার, এটা হলো বড় ওষুধ। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কিন্তু মদিনাওয়ালার ক্যাম্বাসারি করি, মদিনাওয়ালার দয়া করে বিদায় আমার আল্লাহ বলার সেই তৌফিক দিয়েছেন। কন্যা আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। কি ওয়াজ কি চলবে? আর ওয়াজ কি চলবে? ফিজনের লোকরা কি কন? ওয়াজ মারহাবা, মারহাবা, চিৎকার মেরে কোন মারহাবা। বলতেছিলাম আমার নবীর মাথা মোবারক থেকে উহুদের ময়দানে ওই মালিক ইবনে সিনানা যখন আমার ভাইরা 2 সোয়ালের দাঁত দিয়া সজরে টান মারছে, আমার ভাইরা নবীর মাথা থেকে লোহার হেলমেটের করা মুক্ত করছে, কিন্তু ওনার 2টা দন্ত উহুদের ময়দানে শহীদ হইয়া যায়। শুধু তাই না, তাই না, আমার দয়ার নবী মায়ার নবীর মাথা মোবারক থেকে এইভাবে রক্ত মোবারক যখন ফিংটি দিয়া বের হচ্ছে, এই মালিক কেমন নবীর আশেক 2খানা হাত বাড়ায়া দিলেন, না না, আমার নবীর মাথা মোবারকের রক্ত মোবারক উহুদের ময়দান গ্রাস করবে, খাইবে, হইতে পারে না। এই রক্ত হযরতে মালিক ইবনে সিনানা 2 হাতে তালুবদ্ধ করলেন, আমার নবীর দেহের রক্ত মোবারক ইনি চুইসা চুইসা পান করছে। আর একটু জোরে কন, কেমন নবীর পাগল ছিল। আমার ভাইরা এইভাবে যখন দুধ আমার ভাইরা নবীর দেহ মাথা মোবারকের রক্ত পান করছে, আমার নবী একটু পরে ডাইকা কয়, রে ও মালিক, তুমি আমার রক্ত পান করছো, কাজটা ভালো করো নাই। উনি বললেন, আল্লাহ নবী গো, আমি তো সাধারণ দুনিয়ার কোনো ব্যক্তির রক্ত পান করি নাই, আল্লাহর পরে যার আকাশচুম্বী জনপ্রিয়তা, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পেয়ারা হাবিব আল্লাহর বন্ধুর দেহের রক্ত মুবারক আমি পান করছি। যদি অন্যায় করে থাকি আমি নবীর জন্য করছি। আমার নবী মুস্কি একটা হাসি দিয়া কয়, যারা উহুদের ময়দানে আছো রে, যদি দুনিয়ায় থাকতে কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আমার মালিকরা আমি বলে দিলাম, ঘোষণা করলাম, আমার মালিক আমি নবীর দেহের রক্ত পান করার কারণে, আমার ভালোবাসা রক্ত পান করার কারণে আমার মালিক ইবনে সিনানা দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতি। আরেকটু জোরে কর না। দুনিয়ার মানুষের রক্ত পান করলে এটা হারাম। এটা কি হারাম? আর আমার নবী রক্ত পান করছে, শুধু তাই না, আমার নবীর উম্মে আয়মান দাসী নবীর দেখশন করত, নবীর খেদমত করত। উম্মে আয়মান হাইরে ছোট্ট কালে আমার নবী মা, আমার নবীর মা আমেনা 6 বছর কালে যখন বিদায় নেয়, মনটার একটু নরম করেন। আমার নবীর মা আমেনা নবীজি একদিন ময়দানে গিয়া বাবা বাবা বইলা কান্দে, সহপাঠীদের সাথে ময়দানে যায়। সন্ধ্যা হইলে যার যার বাবা সন্তানদেরকে টান দিয়া বুকে জড়ায়। আমার নবী এই দৃশ্য দেখে আর সইতে পারে না,
বলল মোহাম্মদ আমিন, ও আলামিন, চলো তোমার মায়ের কোলে তোমারে পৌঁছায় দেই। বাবা আমার দিকে তাকান। আমার নবীর কাছে যখন বন্ধু বান্ধবরা গিয়া বলল, চলো বন্ধু, তোমার মা তোমার না পাইলে হয়রান হয়ে যাবে। আমার শিশু নবী ময়দানের প্রান্তরে বৈশা বৈশা আকাশের দিকে তাকায়া তাকায়া কান্দে, পাহাড়ের দিকে তাকায়া তাকায়া কান্দে। যেই নবীর গাছগাছালি দেখলে সম্মান করে, যেই নবী রাস্তায় বের হইলে পাথরগুলো আমার নবীর কদমে পইরা পইরা আমার বাইরা মোমের মতন গইলা যাইতো, তা থেকে ফুলে ফলে ভরপুর হয়ে যাইতো। আমার নবী যখন কদম বানাইতো, এই জমিনের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়া দিত। গাছগাছালি পাক পাকালি আমার নবীর প্রেমের এমন সেই দুরুদের গান গাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যে ময়দানে কান্দে, ছোট্ট ছোট্ট সহপাঠীরা গিয়া কয়, মোহাম্মদ আমিন, চলো বন্ধু, তোমার মা আমেনা তোমার না পাইলে আমরা কি জবাব দেবো? আমার শিশু নবী কয়, না রে না, আমি যাবো না। তোদেরকে দেখি রে, তোদের বাবা আয়সা তোদের নাম ধরে ডাক দে, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল করিম, আব্দুর রহিম কইয়া বাবা সন্তানের নাম ধরে ডাক দে। বুকের মধ্যে তোদেরকে জড়ায়। বাবা সন্তানের গালে মুখে আদর করে চুমু খায়, মায়া করে। একদিনও আমার বাবা আমার আইসা একটা ডাক দিল না। এই বাবা যতক্ষণ ময়দানে না আসবে ততক্ষণ আমি ময়দান ছাড়ব না। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি কান্দি, এমনি আর দেরি করি নাই। বন্ধু বান্ধবেরা আমার নবীর মা আমেনার কাছে গিয়া কয়, মোহাম্মদ আমিনের মা গো, ও আলামিনের মা, তোমার সন্তানরা আমরা বুঝাই আনতে পারি না। বাবা বাবা বইলা শুধু কান্দে। দেখেন আমার নবীর প্রেমে একটা ফোঁটা পানি মাছের মাথার মতন ছাড়তে পারেননি। এই পানি তোমারে আমারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। নবীর প্রেমের চোখের পানি এটা কখনো টিস্যু দিয়া মুছবেন না আমার ভাইরা, কখনো। আমি আপনি বাবারা বন্ধুরা, এই পানি আমি আপনি বাবারা বন্ধুরা দুই হাতে তালুবদ্ধ করে গালের মধ্যে লাগাইয়া দেন। খোদার কসম করে বলি, আমার নবীর বিরহের পানি যদি কারো চোখ দিয়া বের করতে পারেন, এই পানি তোমারে আমারে হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জাহান্নামের আগুনের মধ্যে ছিটাইয়া জাহান্নাম তোমার আমার থেকে দূরীভূত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার শিশু নবীজি মা আমেনা ডেকে বললেন, আমার আলামিন রিক, তোরা কেউ গালমন্দ করছত মনে হয়, মারছত, কেউ মনে হয় কটু বাক্য বলছো, নাইলে সবসময় সন্ধ্যা গনাইলে আমার ছেলে বাড়িতে ফিরে আজকে কেন আসে না? আমার নবীর মা সন্ধ্যার সময় ময়দানে গিয়া দূরে থেকে একটা ডাক দিলেন, আলামিন। এবারে আমার নবীজি ডাক দিয়া বলেন, এ মা, মাগো, তোমার আওয়াজ আমি পাইছি, আমি তো এখানে আছি। বলো বাবা কেন কাঁদিস? কে তোরে মারছে? কে তোরে গালমন্দ করছে? আমি মা বিচার কইরা নেমো, তুই দয়া কইরা ব্যক্ত কর, কে তোরে কি বলছে? কয় না মা, কেউ আমারে বলে নাই। আমার একটা দৃশ্য আমার কলিজার মধ্যে আগুন লাগাইয়া দিছি। বাবা বলি, বাবা মোহাম্মদ আমিন কি ঘটনা করছি? কয় প্রত্যেক দিন সন্ধ্যার সময় দেখি সন্তানের বাবা সন্তানদের ডাক দেয়, বুকের মধ্যে জড়াইয়া গালের মধ্যে আদর করে চুমু খায়। আমার বাবার একদিনও ময়দানে আমি আইয়া আসতে দেখলাম না, ডাক দিতে দেখলাম না। আমার বাবা কই? আমার বাবা কই? যাদের বাবা আজকে দুনিয়ায় নাই, জানি না কে জানি বাবা হারাইছে, কে জানি মা হারাইছে। মা বাবার মতন এমন নেয়ামত আর কিছুই নাই। ঘরের মধ্যে বাবারা বন্ধুরা বউ হারাইলে আবার বিয়া করলে বউ হওয়া যায়। যারা মা হারাইছে দুনিয়াটা বিশ্রাইলে আর মার মতন আপন পাইবা না, বাবার মতন এমন দরুদি আর কাউরে পাইবা না। তুমি আমি বউর কারণে এখন মা বাবার সাথে দুর্ব্যবহার করি, মা বাবারে তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলি। এমন ধরনের সন্তান দুই একটা আছে না নাই? কথা জোরে কোন আছে না নাই? বউর কারণে মার সাথে আচরণ খারাপ করে, বউর কারণে মার সাথে ব্যবহার খারাপ করে, এমন ছেলে দুই একটা দেশে আছে না নাই? এ বাবা, কি আপনারা কি বাবা কিসে